চান্সেস আমি এবার ঈদে 2000 বেশি পাবো। আচ্ছা 2000 বেশি কম হয়ে যায়, বাট ছোটবেলায় 2000 টাকা কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হোয়াট ইজ দি প্রবাবিলিটি যে আজকে বৃষ্টি হবে, আর হোয়াট ইজ দি প্রবাবিলিটি যে না আজকে হোমওয়ার্ক আজ করবে না, ধর মানে ঠিক আছে, পসিবিলিটি হইতেও পারে, নাও হইতে পারে। পসিবিলিটি হইতেও পারে না হইতে পারে। এই জিনিসটাই ম্যাথমেটিক্যালি একটু বের করা যায়। যেমন ধর একটা কয়েনের দুইটা সাইড আছে না, হুম। তাহলে যদি আমি জাস্ট আস্ক করি যে কোন সাইডটা ল্যান্ড করবে, মানে তুই একটা কয়েন টস করলি, কোন সাইডটা হবে উপরে থাকবে, কয়েন যখন মাটিতে পড়ে কোন সাইডটা হচ্ছে উপরে থাকবে, এটা আহ, যদি আমি বলি কেমন পার্সেন্টেজ আছে, চান্সেসটা কেমন, তুই কি বলবি? এনি আইডিয়া যেটা মাথায় আসে? 50%। 50-50। কেন 50-50 বলতেছে? বলতে এক সাইডে আছে আরেক সাইডে আছে, তো এটাও হইতে হুম, পারে ওটাও হইতে পারে, এই জন্য হুম, 50-50 বলতেছিস, তাই না? হুম, হুম। ধর তোর তিনটা কালারের বল আছে, একটু দাঁড়া, তিনটা কালারের বল আছে, একটা রেড, একটা রেইনবো, আর একটা ব্ল্যাক। এখন যদি তোকে আমি বলি একটা বল পিক করতে, কি মনে হয় প্রবাবিলিটি কত পার্সেন্ট করে থাকতে পারে? 100%, ধর 100 তো পার্সেন্ট থাকে, ওটা কি প্রত্যেকটার জন্য কি 100%-এর 3 ভাগের 1 ভাগ থাকবে না? হ্যাঁ, তাহলে এটা তাহলে ডিভাইড করব না? হ্যাঁ ডিভাইড করবো, তার মানে 100 কে 3 দিয়ে ডিভাইড করলে 33 আসবে, তাহলে প্রত্যেকটা পিক আপ করার চান্সেস কি 33% না? 33। হ্যাঁ। এই জিনিসটা, এই যে এই আইডিয়া গুলো, এটা হচ্ছে কি আমাদের লাইক কি বলবো কমন সেন্স বল, বা হচ্ছে রেগুলার ডে টু ডে লাইফে এইসব জিনিস নিয়ে আইডিয়া করতেছি, চিন্তা ভাবনা করতেছি, এইসব মিলায় আমাদের হচ্ছে গিয়ে 33% হচ্ছে এরকম হচ্ছে গিয়ে মানে আইডিয়াটা আসে, ঠিক আছে, জেনারেট হয় যে আচ্ছা এটা মানে এমন কিছু, বুঝতে পারছি? হ্যাঁ। এখন এইটাকেই আমরা ফর্মাল ম্যাথমেটিক্যালের ভাষায় নিব, বাট প্রবাবিলিটি জিনিসটা কি? সম্ভাবনা, কোনো কিছু হওয়ার কতখানি সম্ভাবনা আছে, বুঝতে পারছি? মানে পসিবিলিটি এটাই যে হ্যাঁ, সম্ভব কতটা হইতেও পারে, আবার নাও হইতে পারে। নাও হইতে পারে ওইটা জানি না, কিন্তু হওয়ার পসিবিলিটি হচ্ছে এরকম। তো আন্ডারস্ট্যান্ড দি ল্যাঙ্গুয়েজ অফ প্রবাবিলিটি, আউটকামস, ইকুয়াল লাইকলিহুড, ইভেন্টস, র্যান্ডম। আচ্ছা এটা হচ্ছে আমরা পরে আসতেছি। তো বেসিক্যালি এখন আমরা যেটা বুঝলাম যে প্রবাবিলিটি জিনিসটা কি, রাইট? লাইক মেইনলি এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। যে আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে অনেক চিন্তা করি যে এটা যদি করি তাহলে দেয়ার ইজ আ চান্স যে এটা হইতে পারে। And ওটা আমরা হুম, হচ্ছে হুম, কি ওরকম ডাইরেক্ট নাম্বার দিয়ে করি না, আমরা একটা মোটামুটি এস্টিমেট করে নিই, যে তুই যেটা বললি এতক্ষণ একটু আগে যেভাবে অ্যান্সার দিতেছিলি, ওটা মোটামুটি এস্টিমেট করে নেই যখন জিনিসটা অনেক সিম্পল হয়। বাট অনেক কঠিন হুম, সিনারিওতে কিন্তু আমরা কিন্তু বলি যে না এটা পসিবল না চিন্তা করা। ওইসব জিনিস হুম। অ্যাকচুয়ালি করা পসিবল, ম্যাথের থ্রুতে ওগুলো করা যায়, যে কতখানি ইয়া আছে। কেমনে? এই যে আছে ম্যাথ, বিভিন্ন বিভিন্ন ম্যাথমেটিশিয়ানরা ম্যাথ ডেভেলপ করছে, সামনে অনেকগুলো থিওরাম পড়বি, যেমন ধর থিওরাম গুলো মানে এখানে লেখা, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি পড়বি, দেন হচ্ছে গিয়ে ম্যাথস এতে নাই, ম্যাথস বিতে আরো আছে, বায়াস থিওরাম আছে, অনেক থিওরাম আছে। এই থিওরাম গুলো হচ্ছে ওরা হচ্ছে টেস্ট করে করে, থেকে কি জানি অন হইলো, থিওরাম হচ্ছে কি ওরা টেস্ট করে করে এই জিনিসগুলো ডেভেলপ করছে। ভাই আমি থিম ডাউনলোড করতে পারছি ভাই, আমি অনেক সুন্দরভাবে একটা থিম নামাইছি। নামাইছস? হুম। আচ্ছা, তো এটা বুঝছস যে প্রবাবিলিটি জিনিসটা কি? হ্যাঁ, মানে পসিবিলিটি এটা হইতে সম্ভাবতা কোনো একটা মানে কন্ডিশনের মতো, মানে হইতেও পারে নাও হইতে পারে, মানে একটা জিনিস মানে দুইটা হওয়ার সাইড থাকে যে চান্সেস কি, পজিটিভ বা নেগেটিভ। মানে আমার হওয়ার চান্সেস চান্স। হইতে হয়, ইউজুয়ালি হয় হচ্ছে গিয়ে 50%, 50%, কারণ এটাও হইতে পারে ওইটাও হইতে পারে। ওইটাই। এখন হচ্ছে আমরা মানে কয়েকটা জিনিস, 100 দিয়ে ডিভাইড করব যতগুলা আছে। এক্স্যাক্টলি ওরকম না আপু, এটা জাস্ট আমি তোকে একটা রাফ এক্সাম্পল দিলাম, বাট সামনে হচ্ছে আমরা দেখবো অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি। তো আচ্ছা। তার আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ফার্স্টে যেটা বলতেছে আউটকাম। আউটকাম মানে হচ্ছে রেজাল্টটা কি, ঠিক আছে? হোয়াট ইজ দি আউটকাম অফ দি ইয়ে, মানে ধর একটা কয়েন যদি টস করস, কি কি পসিবল রেজাল্ট আছে? একটা কয়েন যদি আমি টস করি,
তাহলে তো ওইটা রাইট সাইডও হইতে পারে, লেফট মানে এক হেড সাইড বা হইতে পারে টেইল বা হ্যাঁ হ্যাঁ, ইয়া হেড বা টেইল হতে পারে। ধর এখানে হচ্ছে হেড আর টেইলে বলবে, বুঝছস? বা আমাদের আচ্ছা ওইখানে তো ইয়ে, বাট ওরা হচ্ছে বিদেশিরা বিদেশের কয়েন অনুযায়ী হেড আর টেইল বলে। তো আচ্ছা, এর বাইরে কি আর কোনো পসিবিলিটি আছে? এর বাইরে তো পসিবিলিটি নাই। এমন তো নাই হেড টেইল দেন শোল্ডার বা হচ্ছে ব্যাক বা ফ্রন্ট, এরকম তো আর কিছু নাই, দুইটাই চলতো, হেড আর টেইল, তাই না? হ্যাঁ, মানে এন্ড রেজাল্টটা ইদার হেড হবে অর টেইল হবে। তো এগুলোকে আউটকাম বলে, এগুলোকে ইভেন্টও বলে। হেড একটা ইভেন্ট যে তোমার কয়েনটা হচ্ছে হেডে ল্যান্ড করছে, টেইল আরেকটা ইভেন্ট যে কয়েনটা হচ্ছে উল্টা দিকে ল্যান্ড করছে। বুঝতে পারছি আপু সোফার? হেড অর টেইল। হ্যাঁ, মানে এটা হ্যাঁ, আপু বুঝতে আমরা পারছি। অনেক ম্যাথ মানে দেখছি তার। আউটকাম বা রেজাল্ট যেটাকে বলে সেটা, আউটকামকে হচ্ছে ইভেন্টও বলে, আর এক্সাম্পলে হচ্ছে হলো গিয়ে যেমন কি একটা কয়েনের দুইটা সাইড যেটাকে হেড আর টেইল বলে। হ্যাঁ, মানে কি কি জিনিস হইতে পারে, মানে ধর আমি একটা বললাম প্রবাবিলিটি যে কালকে বৃষ্টি হবে বা হচ্ছে সূর্য উঠবে, হ্যাঁ, তাহলে তোমার দুইটা আউটকাম আছে, ইদার বৃষ্টি হবে অথবা সূর্য হবে, মানে সূর্য আর কি দেখা দিবে। একসঙ্গে তো দুইটা হবে না, আবার কোনোটা না হয়েও থাকতে পারবে না, তাই না? বৃষ্টি হলে আকাশ অন্ধকার থাকবে, তখন সূর্য দেখা যাবে না। আবার সূর্য যখন উঠবে তখন হচ্ছে গিয়ে আমরা ওই জিনিসটা আপাতত চিন্তা নাই করি যে মাঝে মাঝে বৃষ্টি আর সূর্য একসঙ্গে দেখা যায় যে। তো নর্মালি কি হয় যে যখন সূর্য উঠে ভালো মতন রোদ থাকে তখন কি আর বৃষ্টি হয়? না, ওটাই। তো আউটকাম রেজাল্ট আর ইভেন্ট যে কোনো এগুলো একটাই হইতে হবে, যে কোনো একটাই হইতে হবে, দুটো তো একসাথে হয় না, দুটো যে কোনো একসাথে একটা হয় না, হবে। একটা একটা হবে। হুম আচ্ছা, এই গেল হচ্ছে আউটকাম ইভেন্ট বা রেজাল্টের কথা। ইকুয়াল হুম লাইকলিহুড, হ্যাঁ, ইকুয়াল লাইকলিহুড, হুম ইকুয়াল তো বুঝতেছি যে সমান। লাইকলিহুড মানে হচ্ছে এই হুম যে প্রবাবিলিটি এই দুটো হবে। ধর কথার কথা যে প্রবাবিলিটি যে আমি যদি জিমে যাই এন্ড দি প্রবাবিলিটি হুম। যে আমার ফ্রেন্ড যদি মোটা হয়, দুইটা ইকুয়ালি লাইকলি, মানে আমার জিমে যাওয়ার প্রবাবিলিটি যা, আমার মোটা হওয়ার প্রবাবিলিটিও সেম। বা ওই যে আমরা কেন? একটু আগে, এটা মানে একটা এক্সাম্পল দিলাম, আর একটু যদি রিলেটেবল এক্সাম্পল দেই, ওই যে এটা চিন্তা কর, যখন পয়েন্ট টস করবি, হেড হওয়ার প্রবাবিলিটি তুই কি বললি 50%, টেইল হওয়ার প্রবাবিলিটি কি বলছিস 50%। 50%, হ্যাঁ। তো 50% 50% দুইটাই ইকুয়াল, এন্ড এগুলো যেহেতু প্রবাবিলিটি, প্রবাবিলিটিটাকে মাঝে মধ্যে আমরা লাইকলিহুডও বলি। তো ইকুয়াল লাইকলিহুড মানে হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি। ইকুয়াল প্রবাবিলিটি এই পর্যন্ত আপু বুঝছি। মানে ইকুয়াল প্রবাবিলিটিটা বুঝি নাই ভাই আমি। এমনি আরে নরমাল ভ্যালুটা, আউটকাম ইভেন্ট বা রেজাল্ট যেটা। মানে ভ্যালুটা হচ্ছে প্রবাবিলিটি ভ্যালুটা সমান। এই যে 50% কয়নার সময় যেটা বললি যে দুইটা সাইড আছে, যে কোনো একটা সাইড যেটাই ল্যান্ড করুক না কেন, দুইটারই প্রবাবিলিটি 50-50। মানে রেজাল্টটা হচ্ছে কি সেম হবে। রেজাল্ট বলতে আপু এখানে ওইভাবে রেজাল্ট পাওয়া যাবে না, এখানে হচ্ছে প্রবাবিলিটির ভ্যালুটা সেম হবে, মানে যে 50% যে বলতেছে দুইটার জন্য যে 50-50, ওইটা হচ্ছে সেম, এই জন্য ইকুয়ালি লাইকলিহুড। সেম ভ্যালু অফ প্রবাবিলিটি। সেম ভ্যালু অফ প্রবাবিলিটি। বুঝতে পারছি। ওকে, এটাও যদি বুঝে থাকোস তাইলে আন্ডারস্ট্যান্ড এন্ড ইউজ দি প্রবাবিলিটি স্কেল। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা প্রবাবিলিটির ইয়েতে আসি, হ্যাঁ। ম্যাথমেটিক্যাল ডেফিনেশনের মধ্যে এটা সবসময় যেই সিচুয়েশন যেটাই হোক না কেন, তার প্রবাবিলিটির সবচেয়ে মিনিমাম ভ্যালু হবে জিরো। প্রবাবিলিটির সবচেয়ে মিনিমাম ভ্যালু হবে জিরো, ম্যাক্সিমাম ভ্যালু হবে ওয়ান। আর বাদ বাকি সবগুলো জিরো থেকে ওয়ানের মধ্যে, মানে পয়েন্ট বা ডেসিমেলে থাকবে, ফ্র্যাকশন বা ডেসিমেলে থাকবে, ঠিক আছে? ফ্র্যাকশন বা ডেসিমেলে থাকবে কোনটা ভাইয়া? প্রবাবিলিটির ভ্যালু মানে এই যে আমরা 50% বললাম না, হুম 50% ক্যালকুলেটর লিখে ইকুয়াল টু সানডে। ইকুয়াল টু, আমি 50% যদি দেই, 50% দেন ইকুয়াল টু প্রেস করবি, ফিফটি অ্যান্সার ইকুয়াল প্রেস টু, করবি। ইকুয়াল টু পুরো 1/2 আসে।
1/2 তো একটা ফ্র্যাকশন আসছে, এটাকে কি হ্যাঁ 0.5 ও বলা যায় না? হ্যাঁ, এটা যদি আমি ডেসিমেল করি তাহলে তো এটা 0.5ও বলা যায়। তো বলা যায় যে প্রবাবিলিটি, এই যেগুলো তো প্রবাবিলিটি, তো প্রবাবিলিটির সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 0, সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 1, আর বাদ বাকি সব প্রবাবিলিটি 0 থেকে 1 এর মাঝখানে, 0 থেকে 1 এর মাঝখানে হয় ডেসিমাল হবে, নয় একটা প্রপার ফ্র্যাকশন হবে। এটা আমি বুঝি নাই ভাইয়া। মানে ভ্যালু গুলো হচ্ছে গিয়ে ডেসিমেলে হবে, ডেসিমাল মানে হচ্ছে গিয়ে পয়েন্টে থাকবে ভ্যালু, সবসময় প্রবাবিলিটি পয়েন্টে থাকে। পয়েন্টে থাকবে, এন্ড ওইটার ভ্যালুটা লেস দেন 1, লেস দেন ইকুয়ালস টু 1 বাট গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মানে 0 বা 0 থেকে বড়, 1 বা 1 এর থেকে ছোট, কিন্তু পয়েন্টে হবে। হ্যাঁ, যদি 0 আর 1 না হয় তাহলে পয়েন্টে হবে। লেস দেন ইকুয়ালস টু 1 লেস দেন ইকুয়ালস টু 1, আর গ্রেটার দেন হচ্ছে 0.5। গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এটা কন্ডিশন। এটা হচ্ছে প্রবাবিলিটির রেঞ্জ, মানে ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে, মিনিমাম ভ্যালু 0, আর বাদ বাকি 0 আর 1 বাদে যদি অন্য কোনো ভ্যালু পাস, ওটা হলো পয়েন্টে হবে। কিন্তু ওইটা কিন্তু খেয়াল করতে হবে, এটা যদি 1 এর থেকে বেশিও হয়, ধর 2.5 আসলো, 2.5 কি 1 এর থেকে বড়? পরের থেকে তো বড়। তাহলে তোর ম্যাথে ভুল আছে। ওটা সবসময় 0.5 হতে পারে, 0.75 হতে পারে, 0.999999999 এরকম চলতেই থাকবে, কিন্তু কখনোই 1 হবে না। আচ্ছা ভাইয়া 0.99999 ওইটা ওইটা কি ছোট নাকি? হ্যাঁ, তোর কি মনে হয় 0.999 ছোট নাকি ও 1 এর? 1 এর থেকে তো ছোটই, হ্যাঁ। 1 এর থেকে মানে তোর ম্যাক্সিমাম ভ্যালুটা 1 হইতে পারবে, 1 এর বেশি হইলেই তোর ম্যাথে ভুল আছে, আবার নেগেটিভ 0 এর কম হইলেই তোর হচ্ছে ম্যাথে ভুল আছে। এটা নেগেটিভ জানার মতো, এটা জানার নেগেটিভ হইলে বা বেশি হইলে নেগেটিভ হওয়া যাবে না। 0 থেকে কমা যাবে না, 0 থেকে কমলেই তো নেগেটিভ হয়ে যায় না? হ্যাঁ তো তোর বুঝতে হচ্ছে, পারছি, এটা রেঞ্জ, এটা এটা হচ্ছে, প্রবাবিলিটির হ্যাঁ, রেঞ্জ। প্রবাবিলিটির রেঞ্জ, এই ভ্যালুটার ভিতরে থাকতে হবে, এর বাইরে গেলে মানে তুই ম্যাথে কোথাও গড়বড় করছিস, মানে ভুল আছে এক কথায়। ভুল আছে। এখন এই দুইটা, এই যে 0 আর 1 এর মধ্যে একটা স্পেশাল মিনিং আছে, তোর প্রবাবিলিটি যদি 0 হয় তার মানে ওটা কখনো পসিবলই না, ইম্পসিবল একটা জিনিস। ধর আমি বললাম the probability of Bangladesh having a truly caring প্রেসিডেন্ট, এটা কিন্তু অলমোস্ট জিরোই বলা যায়, জীবনে হয় নাই আজ পর্যন্ত, কোনো জায়গায় হয় নাই ছেলে, বাংলাদেশ কেন, সারা বিশ্বের মধ্যে কখনো কোনো প্রেসিডেন্ট কান্ট্রির জন্য ইয়ে করে এরকম নাই, সবাই নিজের গোলই দেখছে শেষমেশ। হ্যাঁ তো প্রবাবিলিটি 0 মানে কখনো পসিবল না। ধর আমি যদি বলি হোয়াট ইজ দি প্রবাবিলিটি যে তুই উড়ে চলে যাবি গা বাসার থেকে, এটা মানে জিরো। উড়ে মানে হচ্ছে পালাই যাচ্ছিস তা না, লাইক উড়েই যাইতেছিস, লিটারালি হচ্ছে জানলাটা খুলবি উড়ে যাবি গা। না এটা তো জিরো প্রবাবিলিটি, এটা তো বাস্তব কোন হয়েছে না, তো ইলজিক্যাল হয়ে যায়। ওইটাই, যখন যেটা বাস্তব না ওটাই হচ্ছে গিয়ে প্রবাবিলিটি 0 আসে। আবার আমি যদি আস্ক করি হোয়াট ইজ দি প্রবাবিলিটি যে তোর তুই যদি তোর পেনটা নিয়ে ছেড়ে দেস, ওটা নিচে পড়বে, এটা প্রবাবিলিটি কত? এটা তো প্রবাবিলিটি 50%, পড়তেও পারে নাও পড়তে পারে। কেন, তুই একটা পেন নিয়ে ছাড়তো, নিচে না মানে তুই পেনটা নিয়ে হচ্ছে গিয়ে টেবিলের উপরে ছেড়ে দিলে ওটা, পেনটা হাত থেকে নিচে নামা শুরু করবে না, টেবিলের কাছে যাবে না, ও উপরে টেবিল। হ্যাঁ এটা তো পড়বে, এটা তো শিওর। এই শিওরিটি যখন হয় মানে একদম 100% এটা হবে, তখন হচ্ছে ওটা 1। আচ্ছা তো তখন কোয়েশ্চেন এমনি বলতে পারে যে প্রবাবিলিটি, ইদার ডাইরেক্টলি বলবে যে এটা পসিবল না, প্রবাবিলিটি কত 1 মার্কের জন্য অফ 0, আর বলবে এটা হবে, এটা 100% শিওর হবে, তখন প্রবাবিলিটি 1 হয়ে যায়। আচ্ছা, তার মানে যখন হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে রিয়ালিটিতে না একদম হওয়া পসিবল না, ওইটার প্রবাবিলিটি জিরো। আর হুম যখন একদম আমরা শিওর হুম হবেই হবে, হুম, তখন এটা প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি 1। 1। আচ্ছা, এটা অনেক আজব, এই ম্যাথ, যেরকম ম্যাথ জীবনে দেখি নাই। প্রবাবিলিটি একটা নতুন কনসেপ্ট।
এখন আমরা হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখবো। আমরা কি কি শিখলাম এখানে? আমরা টার্মস গুলো শিখছি, প্রবাবিলিটি কিভাবে ইউজ করতে হয়। এখন হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল হিসেবে যেটা যেটা আমরা নিতে পারি, ঠিক আছে? ধর কথার কথা, তোর কাছে দুইটা কয়েন আছে, হ্যাঁ, একটা হচ্ছে রেড কালারের, আরেকটা হচ্ছে ব্লু কালারের। রেড কালারের কয়েনের একটা হেড, একটা টেইল আছে। ব্লু কালারের কয়েনের সিমিলারলি একটা হেড, একটা টেইল আছে। এখন এদের আমরা কম্বিনেশন যদি বানাই, ধর তুই দুইটাই একসঙ্গে টস করবে, একটা কম্বিনেশন হচ্ছে গিয়ে দুইটাই হেড হবে, তাই না? একটা দুইটা কম্বিনেশন একটা কম্বিনেশন এরকম হয়, তাহলে আরেকটা কম্বিনেশন এরকম হবে কেন? বুঝি নাই কি এরকম হবে কেন বুঝি না। এখানে ব্লু আছে দুইটাই, তাহলে পরে আবার রেড হয়ে গেল কেন? দুইটা কয়েন, একটা রেড একটা ব্লু, তো দুইটা কয়েনকে টস করছে তাই একই সাথে, তো একটা পসিবিলিটি আছে না যে রেড ব্লু দুইটাই হেড হবে? হ্যাঁ। ওটাই হচ্ছে আমি এইভাবে লিখছি যে রেড কালারটাও হেড দিছে, ব্লু কালারটাও হেড দিছে। এখন বুঝছস কি বললাম? আহ, আচ্ছা, কি বুঝতেছিলি না? এটা হচ্ছে গিয়ে ব্লু কালার হইছে, তারপরে একটা হেড আর একটা টেইল, এটার জন্য কি দুইটা কালার দুই রকম হয়ে গেছে? আচ্ছা, একটা এক্সপেরিমেন্ট করি, হ্যাঁ, থট এক্সপেরিমেন্ট। চোখটা বন্ধ কর। বন্ধ করছি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো একটু উইয়ার্ড লাগতেছে জানি, কিন্তু এটা আমাকে এইভাবে শিখাইছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, তুই চিন্তা কর, তোর বাম হাতে হচ্ছে একটা লাল কালারের কয়েন, ওটার একটা হেড সাইন আছে, একটা টেল সাইন আছে বাম হাতে। হ্যাঁ, হ্যাঁ, তোর ডান হাতে একটা নীল কালারের কয়েন, ওটার হ্যাঁ। একটা হেড সাইড আছে, একটা টেল সাইড আছে। তোর দুই হাতে কয়টা করে কয়েন? একটা একটা। ডান হাতে একটা কয়েন, বাম ভাই হাতে একটু একটা একটু কয়েন। একটু লাইনে থাকো তো ভাই, আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, তো 10টায় ক্লাস করা ছিল, আমি ঘুমাইছি, যে উঠে দেখি যে এই আচ্ছা, তো এই তো। আসাস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দাঁড়া দেখি এখানে কোনো এক্সাম্পল কি আছে যেটা এমনি করে দেখাইতেছে। ফ্লিপিং 3 coins, আচ্ছা, সাউন্ড আসে দেখো। sample space. Our sample space না, না, কোনো is কথা going to শোনা যাচ্ছে consist না? of the না, তোমার কথা শোনা যাইতেছে, বাট আমার যে ভিডিও, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আবার আমরা এক্সপেরিমেন্টে আসি। আমাদের বাম হাতে একটা কয়েন, ডান হাতে কয়েন। বাম হুম, হাতের কয়েনটা দুই সাইডই রেড কালার করা, তো হুম, হেডটাও রেড, টেইলটাও রেড। হুম, ডান হাতের কয়েন দুই সাইডই ব্লু কালার করা, সো হেডটাও রেড, হেডটাও ব্লু, টেইলটাও ব্লু। হুম, আমরা দুইটা কয়েন একই সাথে টস করলাম, হুম, তাহলে আমাদের কি কি কম্বিনেশন হয়? বাম হাতের কয়েনেও হেড, ডান হাতের কয়েনেও হেড, হুম, তাহলে দুইটা হেড পসিবিলিটি। হুম, দুইটা টেইলও সিমিলারলি পসিবিলিটি না? হুম। কারণ দুইটার তো দুইটাই আছে। তাহলে দুইটা টেইলও পসিবিলিটি। দেন এমন হইতে পারে বাম হাতেরটা হেড, ডান হাতেরটা টেইল। হ্যাঁ, কারণ দুই রকমের দুইটাও আসতে পারে, তাই না? একটা আবার হইতে পারে বাম হাতেরটা টেইল, ডান হাতেরটা হেড। হ্যাঁ, এটাও হইতে পারে, মানে উল্টায় পাল্টায় যে কোনোটা হইতে পারে। টেইলও হইতে পারে, হেইটও হইতে পারে। আচ্ছা, আবার টেইল, দুইটা টেইলও হইতে পারে। এখন
কি আর কোনো পসিবিলিটি হইতে পারে? এটা চিন্তা করে যদি দেখি। হুম, ঠিকমতো যদি হয় তাহলে তো এটা দুইটা হেডও দিছে, হুম, দুইটা তো সবই তো দেওয়া আছে। সবগুলোই দেওয়া আছে। এখন কথা হচ্ছে শিওর হব কেমনে? আমরা কি করব, এই টেবিলটা আমরা এরকম টেবিল আকারে লিখবো, ঠিক আছে? এই টেবিলে একটা লিমিটেশন হচ্ছে গিয়ে দুইটার বেশি এটা নিতে পারে না, মানে দুইটা অবজেক্টের একই সাথে হইতেছে এরকম প্রবাবিলিটি তার এর বেশি নিতে পারে না। যদি তিনটারটা দেই তাকে আগে দুইটারটা বের করতে হবে, ওটার সাথে তিনটারটা করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, এটা দুইটা করছি সবই তো করে ফেলছি, কারণ হেডও হইতে পারে টেলও হইতে পারে। হ্যাঁ, হেড টেলও টেল হইতে টেল পারে। হেড, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরকম তো উল্টায়ও দিছি। হ্যাঁ, একটা তো দেওয়া হয় নাই ভাইয়া, এই চারটি। এই যে ও, টি আর এইচও দেওয়া হয়েছে, এইচ আর এইচও দেওয়া হয়েছে, টি আর টিও দেওয়া হয়েছে। এটা হচ্ছে সিম্পল একটা ওয়ে আছে। তুমি হচ্ছে ধরো রেড কয়েনের জন্য এখানে এইচটি লিখছো, রেড কয়েনের জন্য। ব্লু কয়েনে কি কি হইতে পারে? হেড অথবা টেইল। এখন একটা একটা করে কম্বিনেশন বের করো, দুইটা হেড, দেন হচ্ছে এখান থেকে হেড হইতে পারে, উপরের থেকে টেইল হইতে পারে, দেন আগে টেইল হইতে পারে, এখান থেকে উপরের থেকে হেড হইতে পারে, দেন দুইটাতেই টেইল টেইল হইতে পারে। এমনি করে কম্বিনেশন বের করা যায়। এমনি করে বের করলে আর কি 100% শিওর থাকা যায়। এটা করলে আমি 100% শিওর। এটা কি বক্স আকারে টেবিল আকারে এভাবে বের করা যায়? হ্যাঁ, এবার বের করলে তুমি আর কি কনফিউশন কম হবে যে সবগুলো নিছি নাকি। রেড আর ব্লু কি ওইখানেই থাকবে ভাইয়া? হ্যাঁ, মানে তোমার রেড এর জন্য দুইটা পসিবিলিটি আছে, রেড এর কয়েনটা হেডও হইতে পারে টেইলও হইতে পারে। ব্লু এর জন্য দুইটা পসিবিলিটি আছে, ব্লু এর কয়েনটা হেডও হইতে পারে টেইলও হইতে পারে। কিন্তু এই টেবিলটা একটু আজব না? এরকম কেন? এটা করতে করতে আপু আজব চলে যাবে। আপাতত ফার্স্ট দিন দেখতেছি তো, এই জন্য মনে হইতেছে যে আল্লাহ জানে। যেমন ওই যে এক্সিস ওয়াই এক্সিস এক্স এক্সিস এখন একদম এখানে হয়ে আপু গেছে। না না না, প্রবাবিলিটিতে আবার ওই জিনিসটা নাই। অ্যাক্সিস জিনিসটা হচ্ছে গিয়ে তোমার কি বলবো, স্পেসে মানে স্পেশাল ডেটা দেখায়। স্পেশাল ডেটা বলতে কি, তোমার ওয়াই অ্যাক্সিস হচ্ছে একদিকে পয়েন্ট করে, এক্স অ্যাক্সিস আরেকদিকে পয়েন্ট করে, এভাবে করে তোমাকে কোঅর্ডিনেট দেখায় যাচ্ছে তুমি এখান থেকে এখানে মুভ করলে কি হবে, একটা ডিসটেন্সের একটা অনুভূতি দেয়। এই প্রবাবিলিটি জিনিসটা আবার অন্যদিকে, বুঝছো? প্রবাবিলিটি টেবিলটা ওই জন্য অন্য কনসেপ্টে চলে। আচ্ছা ভাইয়া, তাহলে প্রবাবিলিটি টেবিলটা আমার একটু বুঝাও না, এটা এমন কেন? মানে এখানে এমন করতে পারি না আমরা, রেডটা উপরে ব্লুটা উপরে আর এইচটি তো আছেই? না না, ও রেড ব্লু হচ্ছে গিয়ে ওই সেন্সে না। এখানে যেটা বলতেছি যে রেড এর জন্য তুমি একটা হেড পাইতে পারো, একটা টেল পাইতে পারো, ব্লু এর জন্য একটা হেড পাইতে পারো, একটা টেল পাইতে পারো। তুমি এখন রেডটাকে এখানে লিখে এখানেও লিখতে পারো, ব্লুটাকে নিচে নামাইতে পারো, কিন্তু একটা সাইড থাকবে রেড এর জন্য, একটা সাইড থাকবে ব্লু এর জন্য। আচ্ছা, এখন বুঝতে পারছি। ঠিক আছে, এটা একটু আজব, তাও এটা করতে করতে হয়ে যাবে আশা করি। হ্যাঁ, হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, এই টেবিলটা ইউজ করে প্রত্যেকটা কম্বিনেশনের প্রবাবিলিটি লিখবো। না, প্রবাবিলিটি লেখার রুলটাকে বলি। হ্যাঁ, প্রবাবিলিটি ইয়ে করার জন্য যেটা লাগবে, প্রবাবিলিটি অফ এনিথিং। আচ্ছা, প্রবাবিলিটি অফ এনিথিং বলে আমি এই জন্য খালি রাখি, যে কোনো জিনিস হতে পারে। তো এটাকে আমরা কন্ডিশনটাকে ব্র্যাকেটের মধ্যে লিখি, লাইক প্রবাবিলিটি অফ হেড 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 হেড, এরকম একটা কন্ডিশন যে দুইটা কয়েনই হেড হবে। প্রবাবিলিটি অফ টেইল টেইল অর হেড টেইল, একটা কয়েন হেড আর একটা কয়েন টেইল। এরকম ডিফারেন্ট কন্ডিশনস লেখা যায় প্রবাবিলিটি ব্র্যাকেটের মাঝখানে। মানে এটা এটাকে কি প্রবাবিলিটির কন্ডিশনাল প্রবাবিলিটি বলে? এটা হচ্ছে প্রবাবিলিটির ফর্মুলা, না কন্ডিশনাল প্রবাবিলিটি অন্য জিনিস। এটা হচ্ছে প্রবাবিলিটি যে লিখবো আমরা, যে একটা ম্যাথমেটিশিয়ান আরেকটা ম্যাথমেটিশিয়ানকে বুঝাবো যে এইটার মানে এই অঙ্কের প্রবাবিলিটি আছে। এক্সপ্রেস করা হয় এইভাবে, এটা নোটেশন? এটা নোটেশন, হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ, এই জায়গায় এখন হচ্ছে গিয়ে প্রবাবিলিটি বের করার ওয়ে হচ্ছে গিয়ে টোটাল পসিবিলিটি বা টোটাল কম্বিনেশনের কাউন্ট ডিভাইডেড বাই আমরা কোনটারটা বের করব, কন্ডিশন যেটা দেওয়া আছে, যে এখানে যেটা লেখা আছে সেই কন্ডিশনের প্রবাবিলিটি কাউন্ট।
তো এইখানে আমি যদি একটু এটা এক্সাম্পল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল দিতে হয় প্রবাবিলিটি অফ দুইটা হেড ল্যান্ড করা এখানে দেখো দুইটা হেড কি একটাই আছে না এই যে এটা হুম, তাহলে কি হবে 1 এটার কাউন্টটা হবে 1 ডিভাইডেড বাই টোটাল কম্বিনেশন কত 1 2 3 4 তাহলে এই ভাইয়া 1 কেন হইলো? হেড কয়টা আছে এই একটাই তো এখানে তো এখানে চারটা তো দুইটা কম্বিনেশন আছে। কই দেখাও আরেকটা ও আচ্ছা আচ্ছা, এইচ আর এইচ একবারই আছে, হ্যাঁ। আর এখানে চারটা আছে, একটা দুইটা তিনটা চারটা জোড়া আছে, তাইলে এখানে আমি 4 লিখবো। হ্যাঁ মানে চারটা পসিবল কম্বিনেশন আছে ওর মধ্যে তোমার কন্ডিশন এইচ এইচ একটাই ফলো করে এই জন্য 1/4 তাহলে আমি যদি তোকে বলি প্রবাবিলিটি অফ টেইল দুইটা টেইল পড়ার এটা বের করতে পারবি কত হবে হ্যাঁ, এটা হচ্ছে কি 1/4, কেমনে 1/4 শিওর হইলি কারণ এখানে টেল একবারই আছে আর 4 জোড়া আছে, তো 4 হবে নিচে টোটাল কম্বিনেশন, আর উপরে কন্ডিশনাল প্রবাবিলিটি, এখানে কন্ডিশনে দিছে টিটি যেটা একবার আছে। আচ্ছা এটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলিস না এটাকে বলিস কন্ডিশন বা এই ডিজায়ার্ড আউটপুট বলিস আচ্ছা, ডিজায়ার্ড ডিজায়ার্ড আউটপুট এটাই লিখি যেটা আর কি ওরা আর কি বলছে। ওরা কি ডিজায়ার্ড আউটপুট ওরা বলছে? মনে ডিজায়ার্ড আউটপুট বলে না ওরা আউটকাম বলছে এটা আউটকামই দেই। আচ্ছা তাইলে আমাকে একটু এটা বলতো এই পর্যন্ত যেহেতু পারলি প্রবাবিলিটি অফ এইচটি এটা কি হবে এটাও তো 1/4, এগুলো সব 1/4 কেন? এখানে একটা মিসকনসেপশন আছে প্রবাবিলিটি অফ এইচটি এন্ড প্রবাবিলিটি অফ টিএইচ সেম, একই জিনিস খালি উল্টানো। তো উল্টানো হইলেও আমরা জিনিসটাকে আলাদা ভাবে দেখবো না হ্যাঁ তো টিএইচ আছে এইচটি আছে যেহেতু এদের প্রবাবিলিটিটা সেম বলা হয় তাইলে আমরা মানে জিনিসটা হচ্ছে গিয়ে এইচটি লেখা আর টিএইচ লেখার মধ্যে পার্থক্য নাই তাহলে আমরা এই দুইটাকে সেম কাউন্ট করবো সো এখানে একটা এখানে দুইটা 2/4, 2/4 হবে বা এটাকে তো 1/2 হয়ে যাবে। 1/2 হয়ে যাবে সেই জিনিসটা বুঝছি যে আগে পিছে থাকা মানে কিন্তু প্রবলেম নাই যদি ওটা একসাথে হয় জিনিসটা এরকম যে তুমি ভাত খেয়ে পানি আচ্ছা ভাত খেয়ে না কেমনে বললি জিনিসটা একসাথে দুইটা হয় এক ঢিলে 2 পাখি মারা। মানে হ্যাঁ ওরকমই চিন্তা করতে পারো যে দুইটা একই সাথে হবে সো প্রথম পাখি মানে পাখি ধরো এ বি দুইটা পাখি আছে এ আগে মরলো নাকি বি আগে মরলো ম্যাটার করে যদি তুমি দুইটা মারো না, তো তো ও- একই একই ভাষা তো একই হয়, আউটকাম তো একই হয় যে দুইটাই মারা আউটকাম যাইতেছে। একই হয় ভেরি গুড এই ওয়ার্ডিংটাই খুঁজতেছিলাম আউটকাম তো একই হইতেছে এখানে দেখো ডান সাইডেরটা টেইল পড়লো বাম সাইডেরটা হেড পড়লো তাও তোমার একটা টেইল একটা হেড আছে আবার উল্টা হইলো যে রাইট সাইডেরটা হেড পড়লো বাম সাইড আর লেফট সাইডেরটা টেইল পড়লো তাও কিন্তু যে হেড টেইল মানে একটা হেড একটা টেইল আছে তাহলে এই হুম, জন্য অর্ডারটা ম্যাটার করে না যে আগে এইচ পরে টি আর আগে টি পরে এইচ দুইটাই সেম তো এখানে এই জিনিসটা খেয়াল করতে হবে আর কি আউটকামটাই ম্যাটার করতেছে যে দুইটাই সেম নাকি দুইটা রেজাল্ট কি সেম বাইর হয় নাকি দুইটা উল্টায় দিলেও আউটকামটা সেমই হয়। আউটকামটা কি সেম হয় না হুম, রাইট তাহলে আমরা মোটামুটি প্রবাবিলিটি কিভাবে বের করে হালকা ফর্মুলা দিয়ে আমরা এটা বুঝছি তাই না হুম। এখন যেহেতু দুইটা দিয়ে করছি এখন তিনটা বলের এক্সাম্পলটা আরেকবার আনি তখন তো 33 বলছি ওই 33% হচ্ছে কি একদম ফুল অ্যান্সার না ওটা হাফ অ্যান্সার মানে ওইটা ইনিশিয়াল আইডিয়াটা দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু এখন হচ্ছে আমরা অ্যাকুরেট অ্যান্সারটা বের করব এখানে কয়টা ডিফারেন্ট কালারের বল আছে 3টা ডিফারেন্ট কালারের বল আছে। একটা সেকেন্ড দাঁড়াও তো আপু হুম।
হ্যাঁ, হ্যাঁ, করছি। হ্যাঁ, হ্যাঁ, করছি। না, চেকলিস্টে সকালবেলা নিয়ে বসমনি। আচ্ছা, কথা শোনা যায়? শোনা যায়। আচ্ছা, প্রবাবিলিটি যে আমি একটা রেড বল পিক করব, হ্যাঁ, এটা বের করতে পারবি? রেড বল, তাহলে এখানে তো এটা দুইটা সাইডই আছে না? তোর কাছে 3টা বল আছে, হ্যাঁ, এই 3টা বল হচ্ছে কি একটা বক্সের মধ্যে রাখছে আর তুই ধর দেখতে পারতেছিস না। তো তোর কাছে পসিবল কয়টা চয়েস আছে? 3টা চয়েস আছে। 3টা চয়েস আছে। কিন্তু ওর মধ্যে রেড বল তুলতে গেলে কয়টা তুলতে পারবি? একটা। একটা। এটাই প্রবাবিলিটি। সিমিলারলি প্রবাবিলিটি অফ ব্লু বল যদি বের করতে বলি, তাইলে এখানে এটাই হবে 1/3। 1/3। এখন আমি কোয়েশ্চেন একটু ঘুরাই দিলাম, আমি আরো একটা আনলাম। এখন যদি বলি প্রবাবিলিটি অফ ব্লু বল কি হবে? 2/3। 3 হবে? 2/4। 2/4। হুম। বাট প্রবাবিলিটি অফ ব্ল্যাক বল যদি বলি, 1/4। আচ্ছা যাক, ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, তাইলে আমরা এটাও মোটামুটি আইডিয়াটা বুঝতেছি। তাহলে হ্যাঁ, বেসিক প্রবাবিলিটিটার আইডিয়া তাহলে ক্লিয়ার হচ্ছে। তাহলে আই গেস তুই যদি এগুলো বুঝস ইজিলি, তখন হোপফুলি প্রবাবিলিটিতে প্রবলেম হবে না ম্যাথস দিয়ে। এটা বেসিক না প্রবাবিলিটির? হ্যাঁ, এটা বেসিক প্রবাবিলিটির। হ্যাঁ, কিন্তু প্রবাবিলিটি এর থেকে কঠিন খুব একটা কিছু হয় না, জাস্ট মানে কোয়েশ্চেনটা কঠিন করে। ঘুরাই ফিরাই করবে আর কি। পাস্ট পেপারটা করা লাগবে অনেক পাগলের মতো। আচ্ছা, একটু দাঁড়া, আমি আসতেছি, হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু যেটা করব, দুইটা কনসেপ্টের ব্যাপারে আইডিয়া নিব, ঠিক আছে? স্যাম্পলস, ইভেন্ট তো আমরা অলরেডি বুঝছি, ইভেন্ট জিনিসটা হচ্ছে কি আউটকাম, তাই না? হ্যাঁ, ইভেন্ট আর রেজাল্ট হচ্ছে আউটকাম। আর ওই যে যতগুলো পসিবল কম্বিনেশন একটু আগে দেখাইলাম না, যেমন হেড 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 টেইল টেইল হেড টেইল টেইল, এই কম্বিনেশন মানে পসিবল রেজাল্ট বা অল পসিবল আউটকাম। কথার কথা হচ্ছে গিয়ে ধর একটা পরীক্ষায় যদি 100 মার্ক থাকে, তাহলে টোটাল কি কি নাম্বার পাইতে পারো? 100টা টাইপের নাম্বার পাইতে পারছ না, স্টার্টিং ফ্রম 0 1 2 3 4 5 6 7 8 এমনি করে নাম্বার তোর 100 পর্যন্ত যাইতে পারে। 100টা পসিবল কম্বিনেশন আছে না তোর? তো এই যে টোটাল পসিবল কম্বিনেশন, বা একটু আগে যখন আমরা এক্সাম্পল দেখলাম যে মার্বেল বা ওই যে বলগুলো, কয়টা আছে টোটালে? টোটাল কয়টা আছে, ওই 4টা। জিনিসটাকে প্রথমে আমরা 3টা, তারপর 4টা। ওইটাই হচ্ছে কি পসিবল। স্যাম্পল স্পেস বলে, ওটাকে ওটাকে পসিবল ওইটাকে কি বলে ভাই? ওইটাকে কি বলে? স্যাম্পল স্পেস। স্যাম্পলস স্পেস। হ্যাঁ, এই যে এটা স্যাম্পল স্পেস। আচ্ছা, বুঝতে পারছি, লিখছি এটা। ওকে, প্রসেসটাকে তো প্রবাবিলিটি ফর্মুলা দিয়ে বের করা বলে। বের করা বলে, প্রবাবিলিটি ফর্মুলা দিয়ে বের করা বলে। আচ্ছা, এছাড়া কি বের যেটা করা বলে? প্রবাবিলিটির ভ্যালু।
হ্যাঁ, প্রবাবিলিটি ভ্যালু। ওকে। এছাড়া যেটা আছে, আমরা আরেকটা জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে estimate probabilities from previously collected data। এটাও দেখাইছি collected data রূপে কেমনে করতে হয়। ইউজ অ্যাডিশন রুল, এটা পরে দেখাবো। ভেন ডায়াগ্রামের সাথে list all the outcomes for single events into successive way, calculate the complement of Venn diagram এর সাথে দেখাইতে হবে, তাহলে এটা দেখাই আছে। List all possible outcomes for single events and for two successive events in a systematic way। আচ্ছা, two successive events in a systematic way। আচ্ছা, এই জিনিসটাকে এখন আপু তোমার একটা জিনিস যেটা বুঝতে হবে প্রবাবিলিটির, সেটা হচ্ছে গিয়ে কি, এই কনসেপ্টটা বুঝলে আমাদের মোটামুটি হচ্ছে হাফ ডান হয়ে যাবে। ঠিক আছে, ট্রি ডায়াগ্রামটা সিম্পল আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি। আই গেস দুইটা ক্লাসের মধ্যে প্রবাবিলিটি শেষ হবে, আজকেরটা বাদ দিয়ে আর কি। তো আজকেরটা হুম বাদে তিনটা ক্লাসের মধ্যে হুম প্রবাবিলিটি শেষ হয়ে যাবে। তো হুম তোমার এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি আমাদের মাঝে মধ্যে অ্যাড করতে হয়, মাঝে মধ্যে মাল্টিপ্লাই করতে হয়। প্রবাবিলিটির এই দুইটাই হচ্ছে গিয়ে বলতে পারো যে হচ্ছে রুলস। কম্বিনেশন, অ্যাড অথবা মাল্টিপ্লাই। মানে এমন হতে পারে যে দুইটা জিনিসের প্রবাবিলিটি তার অ্যাড করতে হবে, অর দুইটা জিনিসের প্রবাবিলিটি মাল্টিপ্লাই করতে হবে। এই জিনিসটা এতক্ষণ কিন্তু আমরা এইভাবে করতেছি, তুই বলতে ভাই আমরা তো ডিভাইডও করতেছি, এটা প্রবাবিলিটি বের করতেছি, কিন্তু আমরা একটা প্রবাবিলিটি দিয়ে আরেকটা প্রবাবিলিটিকে ডিভাইড খালি কন্ডিশনাল প্রবাবিলিটির সময় বের করি। এছাড়া নরমালি আমরা প্রবাবিলিটিকে ইদার অ্যাড করি অর মাল্টিপ্লাই করি। ঠিক আছে, নরমালি সব ক্ষেত্রে মানে কি ক্ষেত্রে মেইনলি এই যে অ্যাড আর মাল্টিপ্লাইটা হবে আচ্ছা প্রবাবিলিটি? আচ্ছা, এটাতে যদি এখন আসি, আমাদের দুইটা রিলেশনশিপ বুঝতে হবে, অ্যান্ড আর অর। এখন আমি তোকে একটা বলি, এক্সাম্পল। তুই যদি কি বল, তুই কি ঘুমাস এবং আরেকটা কি খাওয়া দাওয়া একসাথে করতে পারোস? না, এটা তো পসিবলই না। পসিবল না, রাইট? হুম কিন্তু এমনি কি হয় না যে তুই খাওয়ার পরে ঘুমাবি আর ঘুমায় উঠে খাবি? এমনি পসিবল। তো রিলেশনশিপটা কি এমন না, আমি খাওয়ার মানে আমি হয় খাবো নয় ঘুমাবো। হুম একটা অর টাইপের সিচুয়েশন আসে না, যে আই উইল ইদার স্লিপ অর ইট। এমন তো না আই উইল স্লিপ অ্যান্ড ইট, অ্যান্ড কি হবে না, এখানে? এমন হবে না, ইদারটা তো সব সময় আসবে, কারণ এর সাথে বা আফটারও আসতে পারে বা বিফোরও আসতে পারে, কিন্তু ধর একসাথে আমাদের তো আসবে না। একসাথে আসবে না, আমাদের প্রবাবিলিটি ল্যাঙ্গুয়েজে দুইটাই দিবে, অ্যান্ড আর অর। তো এই জিনিসটা অর হইতে পারে, রাইট? হয় আগে খাবো দেন ঘুমাবো, আর আগে ঘুমাবো দেন খাবো। কিন্তু এমন তো আর হুম কখনোই পসিবল না যে খাবো এবং ঘুমাবো একসঙ্গে করবো। হুম তাইলে হুম এই অর রিলেশনশিপ যখনই আসবে যে আগে খাবো অথবা ঘুমাবো, হুম তখন আমরা করব অ্যাড। তো ধর প্রবাবিলিটি অফ ইটিং আমি যদি র্যান্ডমলি ভ্যালু দেই নিজের মন মতন, যে প্রবাবিলিটি অফ ইটিং হচ্ছে 1/3, প্রবাবিলিটি অফ স্লিপিং হচ্ছে গিয়ে, স্লিপিং এস দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ, 1/2। তে এই জিনিসটা প্রবাবিলিটি অফ ইটিং দেন স্লিপিং, এটা কি হবে 1/3 প্লাস 1/2। যে হয় আমি খায়ে ঘুমাবো, অথবা প্রবাবিলিটি অফ নাহলে স্লিপিং ঘুমায় খাবো। ঘুমায়ে খাবো। এখন মাল্টিপ্লাই কখন হবে? আচ্ছা, তাহলে অরটা বুঝছি, মানে অর হ্যাঁ, কখন অরটা হয়। বুঝছি। এখন অর মাল্টিপ্লিকেশন হচ্ছে হবে। গিয়ে আমার যখন ভাই ভাই বুঝছো না? ও ও আচ্ছা, সরি সরি। হ্যাঁ, এখানে ইটিং আর স্লিপিং দুইটা তো দুই না, তাহলে এখানে থ্রি কেন আসলো?
ফ্লো 1/3? না এখানে আপু আমি মানে র্যান্ডমলি ব্যালেন্স, এটার পিছনে কোনো ইয়া নেই, মানে মনের তাহলে আমি ইচ্ছা এটা নেই। 2 দেই 1/2 দেই। এখন তুমি খাওয়ার ঘুমানো কি শিওর যেটা প্রবাবিলিটি সেম? তুমি যদি বেশি টায়ার্ড থাকো, তুমি কি আগে বেশি খাওয়ার চান্সেস আছে নাকি ঘুমানোর চান্সেস আছে? তোমার জন্য বলো, তুমি ধরো অনেক টায়ার্ড, ঘুমানোর চান্সেস আছে। তাহলে তাইলে ঘুমানোর যেটা আচ্ছা এখানে চান্সেস যেটাই থাকুক কিন্তু স্পেস স্যাম্পল স্পেস সেম হইতে হবে না। সবসময় না। এখানে যেহেতু খাবার খাওয়ার একটা জিনিস এবং ঘুমানো আরেকটা জিনিস, দুইটা যেহেতু দুই ডিফারেন্ট কাজ, তখন হচ্ছে এই স্যাম্পল স্পেসে ডিফারেন্ট হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এটাও আমি নোট ডাউন করি। ডিফারেন্ট কাজ বা জিনিস হইলে তোর হচ্ছে আপু স্যাম্পল স্পেস নিয়ে খুব একটা ওয়ারিড হইতে হবে না। কেন? কারণ স্যাম্পল স্পেসটা ওরাই দিয়ে দিবে। স্যাম্পল স্পেস এন্ড ইভেন্ট হওয়ার চান্সেস কি ওরা দিবে, বা ওরা তোকে এতে ক্যালকুলেট করার কয়েকটা ওয়ে আছে, হ্যাঁ, প্লাস মাইনাস করে বের করা যায়, ওই জিনিসগুলো দিয়ে দিবে। তো এটা আই গেস তোর না লিখলেও পারো, বাট লিখলে লিখতে পারো। 1/2 1/3 এটা হলো ওটা। তাহলে এখন হচ্ছে গিয়ে এটা প্লাস হইতেছে কারণ কি এখানে আমি শিওর যে আমি আগে বা পরে খাবো। একসাথে হবে না। একসাথে হবে, একসাথে হবে তো, কারণ আগে খাবো পরে ঘুমাবো, দুইটাতে তো তাহলে আমি শিওর না। হ্যাঁ, বাট তুই তো একসাথে খাইতেছস এবং ঘুমাইতেছস না। তুই হয় খাবি নয় ঘুমাবি, আগে পরে হইতে পারে, বাট একসাথে তো হবে না। হ্যাঁ মানে আগে পরে হইতে হয়েছে দেখে এটা প্লাস করছি, আমি অ্যাড করছি। হ্যাঁ, তো জিনিস এরকম হয় এখন যে এখন হচ্ছে গিয়ে এন্ড হইলে তখন মাল্টিপ্লাই। এন্ড হইলে মাঝে পারে যে আমি খাবো এবং ঘুমাবো, যদি এটা সম্ভব না, তখন হচ্ছে 1/3 ইন্টু 1/2। তখন কিন্তু আগে পরে হওয়ার কোনো চান্সেস নেই, তখন এমন হবে না খায় একটু ঘুমাবো বা দেখাও তো ঘুমায় এটা খাবো। এটা কি করব, এটা এটা ওই যে আগেরটা যেমন এক্সাম্পলে দেখাই দিছে এটাতে দেখাও তো। যদি এরকম হয় খাবো অথবা ঘুমাবো, এখানে এন্ড, হ্যাঁ, বলে এই লেখাটা ডিফারেন্ট হবে না, কিন্তু কাজটা তখন 1/3 ইন্টু 1/2। আর এটা কিন্তু একটাই হবে, আগেরটা কিন্তু দুইটা হয়েছিল, একবার 1+3+1+2, আর একবার 1/2 প্লাস 1+3। এখানে একটাই হবে, কেন কি আমরা একই সাথে করতেছি, এখানে কোনো আগে পরের বিষয়টা নেই। তাহলে যে কোনো একটাই করতে পারবো, যে তাইলে কোনো এটা একটাই রিয়েলিস্টিক হবে। তাহলে এটা রিয়েলিস্টিক হবে। হুম, বুঝতে পারছি আপু? হ্যাঁ ভাই এখন বুঝতে পারছি। এন্ড এন্ড অরের রিলেশনশিপটা আমরা মোটামুটি বুঝতে পারছি। হুম। তাইলে আমাকে বলতে পারবা একই সাথে কি একই সাবজেক্টে, একটা সাবজেক্টেই, ধরো কথার কথা হচ্ছে বাংলা, বাংলার মধ্যে কি একই সাথে ফেল এবং পাস দুইটাই করা যায়? না এটা তো একটা আনরিয়ালিস্টিক জিনিস ভাই। তাহলে এটা প্রবাবিলিটি কি হবে? এটার প্রবাবিলিটি হবে হচ্ছে গিয়ে প্লাস হবে। বাট প্রবাবিলিটি ভ্যালুটা কি হইতে পারে? ও আনরিয়ালিস্টিক যেহেতু বলছস। আনরিয়ালিস্টিক হইলে তো এটা 1 বাই যে এটা তো আনরিয়ালিস্টিক হলে জিরো হবে, জিরো জিরো হবে। হাই জিরো হাই হবে। তখন আর আমরা এত মাথা খাবো, তখন জিরো দেখে দেবো। আমি তো হিসাব তখনই হবে এগুলা যখন এটা রিয়েলিস্টিক বা পসিবল হবে। রিয়েলিস্টিক বা পসিবল হবে না। যদি আমি আবার এমনি বলি যে 100% চান্স আছে তুমি এটাতে পাস করবা, তাহলে 100% চান্স আছে এমনি বলি, তাহলে ওটা প্রবাবিলিটি কত হবে? শিওর, কোনো ডাউটই নাই ওয়ান এটাতে। হবে, ওয়ান হবে। 1 হবে। আচ্ছা, এটা যদি যায়, তাহলে এখন আমরা সিকোয়েন্সের জিনিসটা একটু বুঝাই। ধর তুই হচ্ছে তো সামনে স্কুলে যাবি, তোর হুম, ট্রান্সপোর্টেশন দুইটা। তুই হয় আহ, গাড়িতে যাবি, প্রাইভেট গাড়ি, অথবা কথার কথা ধর তুই মেট্রোতে যাবি। তো গাড়িতে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, হুম, আর মেট্রোতে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 5/6। আমি যদি তোকে বলি হুম। হোয়াট ইজ দি প্রবাবিলিটি যে তুই ফার্স্টে গাড়িতে যাবি, পরে মেট্রোতে যাবি, অথবা ফার্স্টে মেট্রোতে যাবি পরে গাড়িতে যাবি, মানে প্রবাবিলিটি এরকম যে তুই হচ্ছে ইদার গাড়ি নিবি অর মেট্রো নিবি, এরকম বললাম।
এদের গাড়ির মধ্যে কোনো একটা নিতে পারবো আমি, একসাথে তো দুইটা নেওয়া যাবে না, কারণ যাওয়ার সময় একটাই ইউজ করা যাবে। একটাই, তাহলে এটা তাহলে কি একটা অর অর হবে, যেহেতু এটা এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এডিশন অরে ও এডিশন ও অরে অরে অ্যাডিশন, এন্ডে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। আবার যদি একটা ডিফারেন্ট অফ কেস দেই, যে ধর তুই একটা কম্পিটিশনে জিতলি, কিন্তু ওই কম্পিটিশনে উইন করার প্রবাবিলিটি হচ্ছে 50%, হ্যাঁ? তাইলে হ্যাঁ, তাহলে এখানে 6/6 হয়, তাহলে এটা হয়ে যাবে 1/1 ওয়ান বা বাই 1। ওয়ান ওয়ান বিকজ তুই তো শিওর। যে কোনো একটাতে উঠবি, তাই না? হুম হয় গাড়িতে উঠবি বা যে কোনো একটাতে তো হুম উঠবি। আচ্ছা, ধর কম্পিটিশন জিতবি, প্রবাবিলিটি হচ্ছে হাফ। জিতার পরে সেলিব্রেট করবি, এটার প্রবাবিলিটি হচ্ছে 1/4। তাহলে আমি যদি বলি এরকম, হোয়াট ইজ দি প্রবাবিলিটি অফ উইনিং দি কম্পিটিশন অ্যান্ড সেলিব্রেটিং, তাহলে কি হবে এটা অ্যান্সার? মাল্টিপ্লিকেশন হবে। তাহলে 1/2 ইন্টু 1/4, 1/8 হবে এটা। 1/8। তো এটাকে বলা হয় যে সাকসেসিভ, যে ফার্স্টে এটা হয়েছে দেন তুই ওটা করছিস, অর ফার্স্টে এটা হয়ে এটা হয়েছে, হুম কিন্তু হুম এটা বলা হয় সাকসেসিভ। ঠিক আছে? হুম হুম আচ্ছা, এখানে একটা জিনিস একটু বুঝতে হবে আপু, যে মাঝে মধ্যে আমরা ইভেন্ট গুলোকে পরপর হইলেও একসঙ্গে কানেক্ট করি। জিনিসটা কেমন? জিনিসটা তখন এরকম হইতে পারে যে তুই হচ্ছে ফার্স্টে তোর ধর তিনটা রাস্তা, হ্যাঁ? হুম এটা হচ্ছে ধর আজকের জন্য এটাই লাস্ট কনসেপ্ট হুম বুঝাবো। হুম তোর ধর তিনটা রাস্তা, এ হুম বি সি। হুম হুম এ বি সি। দেন এবিসি একটা জাংশন বা একটা কমন পয়েন্টে মিট হয়, হুম দেন হচ্ছে গিয়ে দুইটা রাস্তা বের হয়, ডি আর ই। হুম এদিক দিয়ে একটা, এই দিকে একটা। এবার দুইটাই ধর তোর নতুন যে স্কুল ওটাতে পৌঁছায়। ঠিক আছে? হুম এখন আমি যদি তোকে এই জিনিসটা এইভাবে দেখাই, এখানে তোর কতগুলো পসিবল চয়েস আছে, তিনটা পসিবল চয়েস আছে। বাট তুই কি তিনটার মধ্যে থেকে কি সবগুলোর ভিতর দিয়ে একই সাথে যাইতে পারবি? না, তাহলে এখানে অর হবে। অর হবে, বা আমি যদি ওই জিনিসটা আজ করতেছি না অ্যাকচুয়ালি আপু, আমি এখানে জিজ্ঞেস করতেছি যে এই ইয়েটা করার পরে মানে তোর হচ্ছে এখানে তুই কি যে কোনো একটা রাস্তা চুজ। ডেস্টিনেশন আমার স্কুল, যাওয়ার সময় আমার যাইতে হবে হচ্ছে গিয়ে এই তিনটা ওয়ের মধ্যে যে কোনো একটা ওয়েতে। আমার কাছে অপশন আছে তিনটা, এখন আমি যদি একটা নেই তাহলে আমার একটাই নিতে হবে, আমি একসাথে তিনটা তো নিতে পারবো না। তাহলে তোর তখন একটা সিলেক্ট করার প্রবাবিলিটি 1/3 হয়ে যায় না? 1/3 হয়ে যাবে, হ্যাঁ। এবং এই দুইটা রাস্তার মধ্যে থেকে যদি চয়েস করতে দেয় তাহলে তোর প্রবাবিলিটি কি হবে? তাহলে এখানে প্রবাবিলিটি 1 হবে, কারণ আমি শিওর এখান থেকে তো যাবই, কিন্তু যে কোনো একটা দিয়ে যাবো, তাহলে 1/2 হবে না এখানে। 1/2 হবে। তাহলে দেখ, জিনিসটা কিন্তু এরকম, ফার্স্ট যে এই তিনটার মধ্যে চুজ করলি এবং এই দুইটার মধ্যে চুজ করলি, যেহেতু এবং বা অ্যান্ড বলতেছি, তাহলে এই দুইটার মাঝখানে কি হওয়া উচিত? এটা দুইটার মাঝখানে যেহেতু এন্ড হইতেছে, তাহলে এই দুইটার মাঝখানে হচ্ছে হওয়া উচিত, ওই যে মাল্টিপ্লিকেশন হওয়া উচিত। মাল্টিপ্লিকেশন হওয়া উচিত। এটা হচ্ছে গিয়ে তাহলে কত আসে? 1/6 1/6 আসবে। আসে। তো এই যে এটাকে বলা হয় সাকসেসিভ প্রবাবিলিটি, যে একটা জিনিসে তুই হচ্ছে একটা চয়েস করছস এন্ড পরের জিনিসে তুই আবার চয়েস করতেছিস, এরকম এন্ড দিয়ে দিয়ে যখন সাকসেসিভলি হবে ওটাকে আমরা এরকম মাল্টিপ্লাই করতে থাকবো। এখানে যদি আরেকটা থাকতো ওটাও মাল্টিপ্লাই করতে। হ্যাঁ, যে কয়টা থাকবে ওটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে হচ্ছে কি এখানে কয়টা আছে। এখানে একটা গ্রুপ আছে আর একটা গ্রুপ আছে, তো প্রত্যেকটা গ্রুপে আমি প্রথমে দেখবো যে এখানে আছে কয়টা স্পেসেস আছে হচ্ছে গিয়ে তিনটা না কতটা, যতটা থাকবে ততটা, আর যে কোনো একটা তো আমার নিতে হবে, একসাথে তো সব নিতে পারবো না। তো ওইটা নিব, পরেরটাও এইভাবে নিব। তারপরে আমরা দেখবো যে এখানে কোশ্চেনে কি চাইতেছে, যদি এখানে বলতেছে যে এখানে এদিক দিয়ে যাইতে হইতেছে, আমার এই পর্যন্ত রেজাল্ট এটাই আসতে হইতেছে, তাহলে তো আমার এই যে কয়টা চয়েসেসই আসবে মাঝখান দিয়ে রাস্তায় যাওয়ার পথে, ওগুলো সব একসাথে আমার আর কি তাইলে হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, কারণ ওগুলা দিয়েই আমার পার করা লাগতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন?
না ভাইয়া বুঝতে পারছি। তাহলে আপু আজকে এতটুকুই রাখি, কারণ এরপরে কনসেপ্ট গুলো একটু কঠিন হবে। বেসিক হ্যাঁ, কিছু হ্যাঁ, কথা। আমিও ভাবতেছি পরে আমি এটা ভুলা যাবো। আমি তোমার এটা বলতেছিলাম। পরে তুমি বললা লাস্ট একটা আছে এর জন্য আমি বলিনি কিছু। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে এইটুকু। ওকে ভাইয়া। ওকে। কালকে কয়টায় ভাইয়া? রাত্রে আপু করি, রাত্রে। হ্যাঁ করা যায়, একটু আর্লি করা যায় কি আমার বুঝছো এই টাইমটা দুনিয়ার তাহলে আজকে মশা। ভোরে করি। আহ আচ্ছা তুই ঘুমাস কয়টা একটু বলতো দেখি। হ্যাঁ, আমার না আমি না সবসময় আমার শরীর স্ট্রেসে থাকে। আমি খালি মাথার মধ্যে আমার কন্টিনিউয়াসলি মাথার মধ্যে আসে যে আমার পরীক্ষা ফেল হয়ে যাবে, কি হবে, এরকম এরকম আসে। আর আমি পড়তে থাকি। মানে আমি ঘুমাই আর পড়ি আর একটু একটু রেস্ট নিই, একটু হালকাভাবে একটু ছাড়ি, তারপরে আবার মাথার মধ্যে আসে, তারপরে আবার আমি পড়তে বসি, আচ্ছা আবার প্র্যাকটিস করি, তুই কি আবার ক্লাস কালকের করি। জন্য 8টার দিকে পড়তে পারবি? 8টা 9টা? আচ্ছা ভাইয়া, তাহলে 9টা বাজে পড়ি, 9টা বাজে। আচ্ছা ঠিক আছে, রাত 9টা কিন্তু নাকি সকাল 9টা? আচ্ছা, হ্যাঁ, 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 না, না, রাত 9টাতেই ভালো ভাই। আমি এখন আবার ঘুমাই কখন বুঝতেছি না, তো রাত 9টাই ভালো হবে। ভাইয়া ওকে তুমি আমাকে একটু কষ্ট করে একটু নাম্বার একটু কল দিয়ে দিও ভাইয়া, যদি তুমি না পাও তাহলে আমি তোমার কল পাই উঠা যাবো, যদি দেখো হ্যাঁ আমি অফলাইন আমি। দেবো নি, তোমার ফোন নাম্বারে তো তাই না, ওই যে হোয়াটসঅ্যাপের ওটা? হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে ওকে। সরি ভাইয়া, প্যারা দিতেছি। না ব্যাপার নেই, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ভালো থাকো ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।